এই আগ্রাসনের পেছনে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতিকে বিবেচনা করা খুবই হাস্যকর। কারণ বলা হচ্ছে যে মাদুরো নির্বাচিত নন, উনি গণতন্ত্র দিচ্ছেন না। যদি এইটাই হতো তাহলে তো সৌদি আরবের সরকারকে কয়েকবার অপহরণ করা প্রয়োজন হতো যুক্তরাষ্ট্রের পক্ষে। দেখুন আসলে ব্যাপারটা কি, আমরা এইসব কথা আমরা বলতে পারি, এইসব নানা যুক্তি শুনতে পারি, কারণ বিশ্বের গণমাধ্যমগুলো তো যুক্তরাষ্ট্র বা ইউরোপ আমেরিকার নিয়ন্ত্রণে। কিন্তু এই হামলা দেখার সময় আমার মনে পড়ছিল ইরাক আগ্রাসনের কথা। ইরাকের সাদ্দাম হোসেনের বিপক্ষে কিন্তু বলা হচ্ছিল তার কাছে রাসায়নিক অস্ত্রের বিশাল মজুদ আছে, এবং সেটা প্রায় বিশ্বজুড়ে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে ফেলা হয়েছিল। কিন্তু কার্যত দেখা গেল যে ইরাক লণ্ডভণ্ড করে ফেলা হয়েছে, কিন্তু রাসায়নিক অস্ত্র আর পাওয়া যায়নি। এবং ইরাককে রক্ষায় বিশ্ব সমাজ কিন্তু ব্যর্থ হয়েছে, গাজা রক্ষায় ব্যর্থ হয়েছে, ইরানে হামলাও বিশ্ব সমাজ রুখতে পারেনি। ভেনেজুয়েলার মধ্যে এই আগ্রাসনের ভিতর দিয়ে এইটাই স্পষ্ট হলো যে বর্তমান বিশ্ব ব্যবস্থা এই ধরনের আগ্রাসন রুখতে পুরোপুরি ব্যর্থ। কিন্তু আমরা যদি স্মরণ করি, যুক্তরাষ্ট্র একসময় কিউবায় হামলা চালাতে চেয়েছিল যখন সমাজতান্ত্রিক রাশিয়া ছিল, এবং রাশিয়ার বাধার কারণে তারা সেই হামলা চালাতে পারেনি। অর্থাৎ বিশ্ব ব্যবস্থায় সেই ভারসাম্য না থাকাটাই হলো এই ভেনেজুয়েলার এই খারাপ অবস্থার জন্য মূল কারণ। ফলে যুক্তরাষ্ট্র যেটা করছে এখন, সেটা কিন্তু চীন যদি তাইওয়ানের কাছে বেলায় করে, বিশ্ব কি খুব আশ্চর্য হবে? বাধা দিতে পারবে কেউ? বা ইসরায়েল যদি এখন ইরানের শাসকদের কাউকে কাউকে অপহরণ করে, এবং লেবাননে আপনি বললেন যে একটু আগে লেবাননে তারা অভিযান শুরু করেছে, সিরিয়ার বিরাট অংশ তারা দখল করে রেখেছে। অর্থাৎ ইসরায়েল এই সুযোগে পুরো মিডল ইস্টে একটা নানা আগ্রাসন চালাবে। কোনো দেশ, চীনের কথা বলুন, রাশিয়ার কথা বলুন, তারা কি ইসরায়েলকে বাধা দিতে সক্ষম? দেখুন কিছুদিন আগে যখন ইরানে হামলা চালাচ্ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে, চীন কিন্তু ইরানের অন্যতম ঘনিষ্ঠ দেশ, বাণিজ্যিকভাবে, সামরিকভাবে অনেক ধরনের সংগতির কথা আমরা শুনেছি, চীন কিন্তু তার পাশে দাঁড়ায়নি। আমি এগুলোর ভিতর দিয়ে বলতে চাচ্ছি যে বিশ্বব্যাপী ছোট দেশগুলোর আর কোনো নিরাপত্তা রইল না, নেই। যুক্তরাষ্ট্রের দয়া দাক্ষিণের উপর তারা নির্ভর করছে। এমনকি অন্য বড় পুঁজিতান্ত্রিক দেশগুলো, চীন, ভারতের বেলায়ও আশেপাশের দেশগুলোর একই পরিণতি হতে পারে। তাদের ইচ্ছা অনিচ্ছার উপর এইসব দেশের আত্মমর্যাদা, সম্পদের ব্যবস্থাপনা, সার্বভৌমত্ব, এগুলো অনেকটা নির্ভর করছে। এখন কোন দেশ কোথায় হামলা চালাবে আমরা জানি না। ভেনেজুয়েলা এই হামলার ভিতর দিয়ে উপসংহার হলো এই বিশ্বটা আরও অনেক অনিরাপদ হয়ে গেল, পুরো বিশ্বে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম হলো।